তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। প্রিয়া ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এদিকে আমি সকাল সকাল কিন্তু রান্না বান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব লাল শাক। এই যে শাকের জন্য কিন্তু আমি এদিকে এই যে রসুন, কাঁচা লঙ্কা এদিকে রেখেছি। আর এদিকে লোটে মাছ করব। লোটে মাছের জন্য আমি মিক্সচারের মধ্যে দেখো পেঁয়াজ, আদা আর রসুন দিয়ে দিয়েছি। আর এই যে ধনে পাতাটা দেখলে, এটা কিন্তু আমি লোটে মাছের মধ্যে দেব। লোটে মাছের মধ্যে ধনে পাতাটা দিলে লোটে মাছের যে একটা গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু থাকে না, বেশ চলে যায়। তার জন্য আমি লোটে মাছের মধ্যে ধনে পাতাটা দিই। আর এদিকে দেখো, ওই মিক্সচারের মধ্যে যে আমি আদা রসুন পেঁয়াজটা রেখেছিলাম, সেটা আমি পেস্ট করে নিচ্ছি ভালো করে। তো এই যে দেখো, আমার পেস্ট করা হয়ে গেছে। তো এই যে এদিকে কিন্তু আমি চালটাও ধুতে চলে আসলাম, ঠিক আছে, ভাতটাও বসিয়ে দেবো। চালটা কিন্তু আমি অনেকবার ধুয়ে নিই, কারণ জানোই তো চালটা ধুতে গেলে পরে সাদা, একদম সাদা জল বেরোয়, নোংরা পাউডারের মতো। তার জন্য চালটা আমি 3 থেকে 4 বার ভালো করে চটকে চটকে ধুয়ে নিই। চালটা ধোয়া হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে কালো জিরে আর রসুন দিয়ে দিলাম সোমবার। তো রসুনটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এদিকে লাল শাক, আর লাল শাকের মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই লাল শাক আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তেলের ওপরে। এই যে এবার লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে যতটা লাগবে ততটাই লবণ আর হলুদ দিয়ে এই যে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে কিন্তু ঢেকে দেবো। ঢেকে দিলে কি হয়, লাল শাকের থেকে জলটা বেরিয়ে আসে, সেই জলটা দিয়ে কিন্তু লাল শাকটা সেদ্ধ হয়ে যায়। তো দেখো, আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এদিকে কিন্তু শাকটা কিন্তু আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, ভালো করে সেদ্ধ, বেশ মাখা 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 হয়ে গেছে। এবার কিন্তু আমি শাকটা নামিয়ে নেব। এই যে শাকটা আমি নামিয়ে নিচ্ছি। শাকটা এই যে নামানো হয়ে গেছে শাকটা আমার, দেখো। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা ভালো করে গরম হয়ে যাবে। দেখো, এই যে তেলটা কিন্তু আমার ভালো করে গরম হয়ে গেছে। গরম ভালো করে কি, মানে প্রচণ্ডই গরম হয়ে গেছিলো। আর এই যে এর মধ্যে জিরে সোমবার দেবো, আর তার মধ্যে পেঁয়াজ কুচি দেবো। দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে, মানে যতক্ষণ না পেঁয়াজগুলো বাদামি কালার হচ্ছে ততক্ষণ পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে। দেখো, পেঁয়াজগুলো কিন্তু আমার এদিকে ভাজা হয়ে গেছে। একদম পুরো ভালো করে, মানে পোড়া পোড়া হয়ে যাবে সেরকম না, হালকা ভাজতে হবে। তার মধ্যে দেখো, আমি আদা আর রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম আর পেঁয়াজের, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর মিক্সচারের মধ্যেও তো মানে লেগে থাকে, তাই তার মধ্যে জল দিলাম। জল দিয়ে হলুদ, লবণ আর এই যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম জলের মধ্যে, দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার পরে এটা ওই পেঁয়াজ আর আদা রসুন যে ভাজছি আমি, সে মানে কষাচ্ছি, তার মধ্যে এই যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে কষাতে হবে। ভালো করে আস্তে, মানে গ্যাসের ফ্লেমটা হাই না করে, মানে লো করে রাখতে হবে, মিডিয়াম দিয়ে ভালো করে কষাতে হবে। যতক্ষণ এটার থেকে তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। তো দেখো, আমার মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি লোটে মাছটা দিয়ে দেবো। এই যে লোটে মাছটা দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করতে হবে, কিন্তু মানে ঘেটে যায় যাতে, সেইভাবে কিন্তু নাড়াচাড়া করলে হবে না, হালকা হালকাভাবে নাড়াচাড়া করতে হবে। এই যে ভালো করে আমার মানে মাছটাও মশলার সাথে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এদিকে আমি হালকা অল্প করে জল দিয়ে দিলাম, বেশি জল দিলে হবে না, এটা গা মাখা হবে। দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর যে ঢাকনাটা খুলে দিয়েছি। দেখো, এদিকে কিন্তু মাছের ঝোলটা আমার বেশ ভালোই ফুটছে। তারপরে দেখো, আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এই যে আমার কিন্তু মাছটা এরকমই হালকা ঝোল ঝোল থাকবে, তাহলে কিন্তু দেখো মাছটা কিন্তু আস্তে আস্তে থাকবে, মাছটা কিন্তু ঘেটে যাবে না। দেখো, মাছটা কিন্তু আমার আস্তে আস্তেই আছে। এই যেদিকে মাছের ঝোল আর লাল শাক হয়ে গেছে, আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না। আর আমার ভাতটাও ওদিকে হয়ে গেছিলো। তারপরে দেখো, আমি এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আমার গ্যাস ট্যাসগুলো সব আমি সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। এদিকে পুরো পরিষ্কার হয়ে গেছে আমার রান্নাঘর। আর বেসিনে কটা বাসন আছে, সেই বাসন কটাই শুধু আমি মাজবো, তাহলেই আমার রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, এদিকে কিন্তু আমি বেসিনে বাসন মাজতে চলে আসলাম। এই যে বাসনগুলো ভালো করে মেজে নেব।
আজকে কিন্তু এক জায়গায় যাওয়ার আছে, তার জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি সব কিছু করছি। তো কোথায় যাব, কেন যাব, সবই তোমাদের বলবো। তার জন্য আজকে সকাল সকাল রান্না করে ফেলেছি আমি। এখন বাজে, বেশি বাজে না, এখন ওই 12টার মতো বাজে। আমার আজকে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে। তো দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, বেসিনটাও পরিষ্কার করে ফেলেছি। আর এদিকে কটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, অল্প জামা কাপড় ছিল। স্নান করে চলে এসেছি, আমার স্নান ধান সব হয়ে গেছে। এখন আমি পুরো ফ্রি, শুধু একটা কাজ বাকি আছে, জামা কাপড়গুলো যে কেচেছি সেগুলো নাড়তে হবে, ব্যাস, তাহলেই আমার সব কাজ কমপ্লিট। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই, দেখো। তো দেখো এই ড্রেসটা, মানে এই গেঞ্জি আর প্যান্টটা আমি মিশোতে অর্ডার করেছিলাম আমার মেয়ের জন্য। আমার মেয়ের 9 বছর বয়স, কিন্তু আমি ভুল করে 7 থেকে 8 বছর বয়স দিয়ে আমি অর্ডার করে দিয়েছিলাম। সাইজটা 7 থেকে 8 বছর দিয়েছিলাম, কিন্তু এত সুন্দর এসেছে গেঞ্জি প্যান্টটা, পুরো আমার মেয়ের পুরো ফিটিংস। আর এদিকে দেখো আমরা যাচ্ছি, দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো চলো, গেলেই দেখতে পাবে কোথায় যাচ্ছি। তো দেখো এই যে আমরা কিন্তু চলে এসেছি এখানে। এখানে দেখো প্রোগ্রাম হচ্ছে, এখানে এখনও অনেকে এসে পৌঁছায়নি। এই যে এসে আমরা বসেছি এখানে। এই যে গান হচ্ছে, নাচ হবে, মানে সব রকম প্রোগ্রাম এখানে হচ্ছে। তো ওই যে সামনে দাঁড়িয়ে আছে, ওই যে বসলেন, ওটা কিন্তু আমার মেয়ের ড্রয়িং স্যার। তো আজকে ড্রয়িং স্যার প্রোগ্রাম করছে এখানে, তো সেই জন্যই এসেছি। দেখো গান হচ্ছে আজকে কিন্তু, মানে শিক্ষক দিবসের এই অনুষ্ঠানটা শিক্ষক দিবসের জন্য, মানে এই ড্রয়িং স্যার শিক্ষক দিবসের যে খাওয়া দাওয়া প্রোগ্রামটা, সেটা মানে শিক্ষক দিবসের সময় করে না, কিছুদিন পরে উনি একটা ভালো দিন বেছে নিয়ে উনি সেটা করে। আর মানে যে পরীক্ষা উনি নিয়েছিলেন, উনি কিছুদিন আগে, মানে 1 মাস আগে পরীক্ষা নিয়েছিলেন, সেই পরীক্ষার মানে রেজাল্টটাও আজকে দিয়ে দেন উনি। তো প্রচণ্ড কিন্তু গরম লাগছিল এখানে, কিন্তু স্যার খুব ভালো ব্যবস্থা করেছিলেন, অনেক ফ্যান দিয়েছিলেন, মানে তবুও কিন্তু মানে এত গরম করছিল, মানে এখানে বসা যাচ্ছিল না। সার্টিফিকেট আর মেডেল আর এই যে ওয়াচটা আর এই গেঞ্জিটা কিন্তু স্যারকে উপহার হিসেবে আমরা সবাই মিলে দিয়েছিলাম। বাড়ি চলে এসেছি, কোথায় গেছিলাম, কি করতে গেছিলাম তো বলছি এখন। আজকে হলো মেয়ের যে আঁকা স্যারের কাছে আঁকা শেখে, সেই স্যারের কাছে পরীক্ষা দিয়েছিল, মানে 1 মাস আগে। তো স্যার শিক্ষক দিবসের মানে খাওয়াটা আর যে পরীক্ষার যে যারা পাস করে তাদের মেডেল, অ্যাওয়ার্ডগুলো, সার্টিফিকেটগুলো এই দিন করে, মানে একদিন বেছে নিয়ে সেদিন করে। তো আজকে সেই দিনটাই ছিল। আর স্যারকে উপহার হিসেবে আমরা, মানে আমাদের কয়েকজন যে বাচ্চা আঁকা শিখে একসাথে সবাই মিলে স্যারকে একটা হ্যান্ড ওয়াচ আর একটা টি শার্ট দেওয়া হয়েছে আজকে। আর যারা পাস করেছে তাদের স্যার মেডেল দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, খাইয়েছে। তো আমার মেয়েও পেয়েছে, আমার মেয়ে পাস করেছে, তাই মেডেল পেয়েছে, সার্টিফিকেট নিয়ে এসেছে, তাই ওখানে প্রোগ্রাম ছিল, তাই ওখানে গেছিলাম। আর দুঃখের বিষয় একটা, আমি আজকে ফোন নিয়ে যাইনি, ফোন নিয়ে যেতে ভুলে গেছি, আর তাই কোনো ভিডিও করতে পারিনি, কোনো ফটো তুলতে পারিনি। আর তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো ফোনটা, কিন্তু গিয়ে দেখি ফোনে চার্জ নেই। কয়েকটা ভিডিও করেছি নাচ হচ্ছিলো, গান হচ্ছিল, তো সেই ভিডিওগুলো করেছি। কিন্তু মেয়েকে যখন অ্যাওয়ার্ড দিচ্ছিল, মানে সার্টিফিকেট, তোমার মেডেল দিচ্ছিল, তখন কিন্তু আমি সেই ভিডিওগুলো করতে পারিনি। ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো তোমার দাদাভাইয়ের, আর তোমার দাদাভাই চলেও এসেছিলো, তখন আমি মেয়েকে নিয়ে ওখানে ছিলাম, আমি পরে এসেছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব